আজকে হঠাৎ করে ঘুরতে মন চাইলো, তাই কিছু না ভেবে ঘুরতে বেরিয়ে পড়লাম আলাউদ্দিন পার্কের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল আমাদের এলাকার ফায়ার সার্ভিসের অফিস। এই মোড়ে এসে আমরা কনফিউজ হয়ে গেলাম যে কোন দিকে যাব। তারপর এক কাকুকে জিজ্ঞেস করলাম যে কোন দিকে পার্ক। কাকু বলল সোজা। এরপর তিনজনে দুষ্টামি করতে করতে যাইতে লাগলাম। হঠাৎ করে রাস্তায় আমাদের বাইকটি বন্ধ হয়ে গেল। আমরা ভাবতেছিলাম যে তেল শেষ, কিন্তু তেল শেষ হয় নাই। এরপর কাকা অনেক চেষ্টা করার পর বাইকটা ঠিক করলো এবং তারপর স্টার্ট দিয়ে আমরা সামনের দিকে চলতে লাগলাম। আর এই দিকের পরিবেশটা এত সুন্দর দেখে মন জুড়িয়ে যায়। তারপর ভিডিও করার সময় কিছু মেয়ের সামনে চলে আসে। তারা ভাবতেছিল যে তাদেরকে ভিডিও করতেছি, তাই ক্যামেরাটা বাড়ির দিকে ঘুরিয়ে চলে আসলাম। হঠাৎ করে কিছু হাঁস আমাদের গাড়ির সামনে চলে আসে। আর একটু হলে তো ওদের 12টা বেজে যেত। এত সুন্দর জায়গা দেখে সবাই বলতে লাগলো এরকম সুন্দর জায়গা হবে ভাবতেও পারিনি। অবশেষে পার্কের কাছাকাছি চলে আসলাম। বাহির থেকে দেখে অনেক সুন্দর লাগতেছে পার্কটা। তারপর কিছু ছোট ভাই আমাদের ভিডিও করা দেখে আমাদের সাথে দুষ্টামি করলো। অবশেষে পার্কের গেটের কাছাকাছি চলে আসলাম। এখন আমাদের বাইকটা পার্কিং করাবো, তাই চাচাকে 50টা টাকা দিলাম আমাদের বাইকটি দেখাশোনা করার জন্য। পার্কের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আশেপাশে পোলাপানে দুষ্টামি করতেছে, খেলাধুলা করতেছে। অবশেষে টিকিট দিয়ে পার্কের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকেই দেখতে পেলাম লাল নীল পাথর আর পরিবেশটা অনেক সুন্দর ছিল। এরপর আমরা সামনের দিকে যাইতে লাগলাম আর এই জায়গাটুকু অনেক ভালো ছিল। তারপর দেখতে পেলাম সবুজ গাছপালা আর মাঠ। Hello everyone, চাচা। এই যে আমার হচ্ছে খানা সেই নোটি উঠে আঙুল রয়েছে আমার মিলে এটা দিয়ে টাকা দিছে। তারপর দেখতে দেখতে সুইমিং পুলে চলে আসলাম। আর এটা হলো বাচ্চাদের সুইমিং পুল। তারপর দেখতে দেখতে আমরা বড়দের সুইমিং পুলে চলে আসলাম। এসে দেখি অনেকেই গোসল করতেছে এবং বক্স বাজিয়ে নাচতেছে। আর এখানে কিছু লোক বসে দেখতেছে। তারপর ভাতিজা আর বন্ধু দুইজনের গোসল করতে নেমে পড়লো। গোসল করা শেষ হলে আমরা পার্কের সাইড দিয়ে যাইতে লাগলাম। তারপর দেখতে পেলাম কাপলদের সময় কাটানোর জন্য রুম পাওয়া যায়। তারপর ঘোরাঘুরি শেষ, তাই ভাতিজাকে বললাম খিদা লাগছে, চলো খাইতে যাব। এরপর পরিসংখ্যার অর্ডার দিয়ে হালকা নাস্তা সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিব, তাই পার্কটাকে ভালো করে একবার দেখে নিলাম। বাইরে এসে দেখতে পেলাম মেলা বসছে। এখানে ছোটদের অনেক খেলনা পাওয়া যায়। অতিরিক্ত গরমের কারণে ভাতিজা এসে এখানে আখের রস অর্ডার দিল। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। সত্যি বলতে পার্কটা অনেক সুন্দর ছিল।